ইতালির টাস্কানি অঞ্চলের প্রাচীন ও গৌরবময় নগরী পিসা। বিশ্বজুড়ে পিসার পরিচিতি দুটি কারণে। প্রথমত, কালজয়ী বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির জন্ম এখানেই। দ্বিতীয়ত, হেলে পড়া সুউচ্চ টাওয়ারটির জন্য। পিসা ক্যাথিড্রাল স্কয়ারের তৃতীয় প্রাচীনতম স্থাপনাটি পৃথিবীর অন্যতম এক স্থাপত্য বিস্ময়। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালির টাস্কানি অঞ্চলের ভূদৃশ্যের খ্যাতি বিশ্বজুড়ে। ঢেউ খেলানো সবুজ প্রান্তর আর রৌদ্রময় নীল আকাশের টাস্কানিতেই ২৫০০ বছরের প্রাচীন শহর পিসা। দূর থেকেই চোখে পড়ে আশ্চর্য এক মিনার, পিসা টাওয়ার। একদিকে হেলে পড়া এই স্থাপত্য শত শত বছর ধরে পর্যটন প্রেমীদের হৃদয়ে কৌতূহল আর মুগ্ধতা ছড়িয়ে রেখেছে। খ্রিস্টপূর্ব ৬০০ শতাব্দীতে পিসার নামকরণ করা হয়। আর অনন্য নিদর্শন, পিসা টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয় ১১৭৩ সালে। পুরো ২০০ বছর পরে ১৩৭২ সালে যা শেষ হয়। মিনারটির হেলে থাকাই এর সবচেয়ে বড় বিশেষত্ব। মজার ব্যাপার হলো, বিষয়টি পরিকল্পিত নয়, বরং ত্রুটিপূর্ণ ভিত্তি ও নরম মাটির কারণে একসময় এটি একপাশে হেলে পড়তে শুরু করে। প্রায় ১০০০ বছর আগের নির্মাণগত সেই ত্রুটি টাওয়ারটিকে আকর্ষণীয় করে তুলেছে। অনেক মানুষ আছে ঘুরতে, আমরাও আসছি পিজা টাওয়ার দেখতে। আমেরিকা, ইটালি, বিভিন্ন দেশ থেকে, ফ্রান্স থেকে, আমাদের বাংলাদেশে অনেক বাইরে এখানে ঘুরতে আসে। এটা খুব একটা সুন্দর স্মৃতি, সারা ওয়ার্ল্ড থেকে লোক আসে। ৮তলা বিশিষ্ট পিসা টাওয়ারের উচ্চতা প্রায় ৫৬ মিটার, ওজন প্রায় ১৪,৫০০ মেট্রিক টন। ২৯৪টি সিঁড়ির স্থাপনাটি বর্তমানে ৩.৯৯ ডিগ্রি কোণে হেলে আছে। টাওয়ারটির পতন রোধে ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত বড় ধরনের সংস্কার চলে। প্রকৌশলীদের দৃঢ় বিশ্বাস, আধুনিক রক্ষণাবেক্ষণের ফলে আগামী ২০০ বছরেও এটি আর হেলবে না। প্রতি বছর ঐতিহ্যবাহী লুমিনারা দে সান রেনিয়েরি উৎসবে নানা রঙের আলোয় সাজে পিসার হেলানো টাওয়ার। স্রেফ ভুলের কারণে অনন্য হয়ে ওঠা এই প্রাচীন স্থাপত্যের সামনে দাঁড়িয়ে বিস্মিত হতে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিদিন হাজারো পর্যটক যান পিসা শহরে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।